আজকে আমরা বানাবো সয়া সস চিকেন। অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, হাফ আদা নিয়েছি, একটা গোটা রসুন, এতগুলো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর সয়া সস। আমরা ফোড়নে দেব, তেল দিয়ে দিলাম। আমরা ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হতে আমি মশলাটা করে নিয়ে আসবো। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। একটু মাংসটা একটু টকটক হয়, কিন্তু ভালো লাগে খেতে, রুটি দিয়ে, ভাত দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন এই যে। এবার এক এক করে মশলাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা আর একটু টমেটোটাও বেটে নিয়েছি যাতে মিশে যায়। নুন হলুদ দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরের ধনের গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নেব। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন দেবেন, যে যেরকম খান। বললে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সয়া সসটা দেবো। আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমরা ওই সয়া সসটা দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু কষিয়ে অল্প জল দেবো, বেশি না। এবার একটু কষিয়ে নেব, কষিয়ে সামান্য একটু জল দেবো, তাহলে আমাদের সয়া সস চিকেনটা রেডি হয়ে যাবে। তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি, এবার একটুখানি কষবে। এটা হয়ে গেছে, আমরা এবার একটু গরম মশলা দেবো। আমরা কিন্তু এক ফোঁটা জল দিইনি, দেখুন, আর ঢাকাও দিইনি। আপনারা যদি মনে করেন জল দেবেন, জল দিতে পারেন। আমাদের বললো কষা খাবে ছেলে মেয়ে, সেই জন্য কষাই রেখেছি। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যে যেরকম খাবেন নুন টুন দেখে সেরকম করবেন। আমরা বেশি নুন দিইনি।